হ্যালো বন্ধুরা, নতুন আরও একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার সকাল 8:30 বাজে আর এখন থেকে আমি ব্লগ স্টার্ট করছি। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে শেষে যাওয়ার আগে একটা লাইক ভিডিওতে করতে ভুলো না কিন্তু। আর এপাশের গ্যাসে আগে থেকেই আমি ডাল সোমবারে দিয়ে দিয়েছি। তো ডাল ফুটছে, এবার নামিয়ে নেব। বানিয়েছি আজকে আমি মটর ডাল কাঁচা আম দিয়ে আর কি টক ডাল। তো চলো ডালটা আগে নামিয়ে নিই। যা গরম পড়েছে, এই টক ডালটাই যা একটু ভালো লাগছে আর কি। তো ডালটাও নেমে গেল, পটল ভাজাটাও হয়ে গিয়েছে। এদিকে আমি চিচিঙ্গা ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো হতে থাকো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সুন্দর টকবকিয়ে ফুটছে। সয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি। তো এই তরকারিটা হচ্ছে দুপুরের জন্য, ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো এটা ছিল আজকের লাস্ট রান্না, মানে শেষের রান্না। তো এবার তরকারিটা নামিয়ে নেব, হয়ে গিয়েছে। এরপর রান্নাঘরে টুকিটাকি কাজকর্ম গুছিয়ে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে পুজো করতে যাব এক জায়গায়। তো চলো থাকো, এখনো ব্লগ অনেকটা বাকি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে এর পরের পার্টটুকু আরও। তো চলো পরে দেখা হচ্ছে। একেবারে স্নান সেরে শাড়ি পরে চলে এসেছি। দেখো শাড়ি পরে নিয়েছি আজকে আমি। তো শাড়ি পরে একেবারে ক্যামেরার সামনে চলে এসেছি। আসলে যাব একটুখানি পাশের বাড়িতে, মেজদির বাড়িতে শিব মন্দির আছে, তো বাবার মাথায় জল ঢালতে যাব। আর পুরো মাথা ঘষে স্নান করেছিলাম, কিন্তু চুলটা গামছা পেঁচিয়ে তারপর পাখার তলায় দাঁড়িয়ে একটু শুকিয়ে নিয়েছি। কারণ খোপা করে যেহেতু বাইরে বেরোবো, তো ভেজা চুল যদি খোপা করি আর দেখতে হবে না, মাথা যা ভার হয়ে যাবে সারাদিন ওই চলবে। তো প্রথমে যাব হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের মাথায় জল ঢালতে, ওই পর্বটা আগে সারবো। তারপরে যাব হচ্ছে মেজদির বাড়িতে, মেজদির বাড়ির মন্দিরে আর কি জল ঢালতে। তো চলো দেখতে থাকো, এখনো কিন্তু অনেকটা বাকি ব্লগ। স্কিপ করবে না, বেরিয়ে যাবে না, কন্টিনিউ থাকো। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই লাইকটা দিয়েছিও। তো চলো দেখতে থাকো। এখন রাত্রি 8:30 বাজে। রাতের রান্না বান্নার কাজে লেগে পড়েছি আমি। আলুগুলোকে হালকা ভেজে বেগুনগুলোকে দিয়ে দিয়েছিলাম, সঙ্গে দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা, গোটা টমেটো। আর মশলা দিয়েছি, মশলার গুঁড়ো বলতে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। তারপর দিয়ে দেবো জল, দিয়ে দিচ্ছি জল।
এবারে ঢাকা দিয়ে দেবো। আলু আর বেগুনগুলো ভালো মতো সিদ্ধ হলে তারপর টমেটোটাকে খুন্তির সাহায্যে গেলে দেবো। তো ফুটুক, তারপর দেখা হচ্ছে। চট জলদি বেগুন আলুর তরকারি একেবারে রেডি। টমেটোটাকে এখন গেলে দিচ্ছি খুন্তির সাহায্যে। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। গরম ভাত বা গরম রুটিতে দারুণ লাগে। একটু ধনেপাতা হলে আরও বেশি ভালো জমে যেত, কিন্তু ধনেপাতা নেই যেহেতু কিছু করার নেই, এমনিই ভালো লাগবে। তো নামিয়ে নিই। এদিকে রুটি বানানো কমপ্লিট, এবার বাবা মাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো? আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে ভিডিওতে লাইক, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো আজকের মতো টাটা, হর হর মহাদেব।